চলে এলাম বীরবিরোচনের মন্দিরে। দেখো, বাবাকে মাকে দর্শন করে নাও, দর্শন করে নাও, বাবাকে দর্শন করে নাও। মাকে দর্শন করে নাও। মহামায়া মহাকালীকে দর্শন করে নাও। জয় বাবা বীরেশ্বরের জয়, জয় মা চণ্ডী সর্বমঙ্গলার জয়, জয় মা মহামায়া মহাকালীর জয়। এদের শক্তি, এদের ক্ষমতা তুলনার কোনো নেই। যত বলবে তত বলা হবে, কিন্তু একটাই বলবো, বীরবিরোচনের মন্দিরে কারোর যদি বাচ্চা না হয়, তা বাবা বীরেশ্বরের মন্দিরে এলে মা চণ্ডী মহাকালী ঠিক তাদের বাচ্চা হয়। তাদের বাচ্চা যদি কোনো প্রবলেম থাকে, তাও মা বলে দিতে পারে যে না, এই প্রবলেম আছে বলে বাচ্চা হচ্ছে না। যখন আসবে শুধু বলতে হবে, মা আমার বাচ্চা হয়নি। আমাদের বাবা মন্দিরে একটা দেখা নিয়ম আছে, সেই নিয়মটা আগে আমরা দেখে নেব, তারপরে সেই নিয়মে যদি আমরা জানতে পারি হ্যাঁ এর বাচ্চা হবে, তারপর মা যখন আসে আমার কাছে, তখন মা বলে দেয় যে কী কারণে এর বাচ্চা হয়নি বা হবে, লেট হবে, কিন্তু বাচ্চা হবে, মা বলে দেয়। আর প্রবলেম থাকলে বাচ্চা ছট করে আসে না অনেক কারণে। আমার এখানে সব রকমই মা ওষুধ দেয়, বাচ্চার ওষুধ দেয়। শরীরে কোনো শারীরিক প্রবলেম থাকলে সেই ওষুধও মা দেয়, ডন্ডিসের মালা পর্যন্ত মা দেয়, ডন্ডিসের মালা পর্যন্ত দেয়। কোনো ভক্ত যদি দেখে যে ডন্ডিস আছে, তো মা সেভাবে তাকেও মালা দেয়, ডন্ডিসের মালা পর্যন্ত দেয়। মা নিজে স্বয়ং নেমে অনেক লোকের ঘরবাড়ি পর্যন্ত বেঁধে দেয়। মা নিজে নেমে জীবস্থানে যেয়ে চান করাই দেয়, মা নিজে চান করায়। আমার কাছে এসে মা নিজে চান করায়, মা চান করাই দেয়, ঘরবাড়ি বাঁধে। ঘরবাড়ি বাঁধানো কাজ হয়, বা কারুর কোনো শারীরিক শরীরে প্রবলেম থাকে, সেটা মা ঠিক করে। বাচ্চা না হলে বাচ্চাও মা ওষুধ দেয়। তারপরে অনেক কিছু মা দেয়। মায়ের কাছে যে কোনো কাজ নিয়ে আসে, যেটা সমাধান হয় ব্যাটে, সেটা মা সমাধান বলে দেয়। যেটা দেখবে যে না আমার মন্দিরে হবে না, সেটা মা বলে দিতে পারে যে এই মন্দিরে হবে না, তুমি অন্য মন্দিরে যাও বা অন্য বাবা মায়ের কাছে যাও, মা এটা বলে দিতে পারে। কিন্তু কেউ আজ পর্যন্ত খালি হাতে ঘুরে যায়নি। এখনো পর্যন্ত যত ভক্ত এসেছে বাবা মায়ের চরণে, সবাই ভালো হয়েছে, সবাই সুস্থ হয়ে গেছে। কারো ঘরে নিয়ে অশান্তি, কারো স্বামী স্ত্রী নিয়ে অশান্তি, বা নিজের শরীরে নিয়ে অশান্তি, বা এমনি কোনো অশান্তি থাকলেও মা সেটা সমাধান করতে পারে। আমাদের যেমন বীরবিরোচনের মন্দিরে বাবার বাৎসরিক পুজো আছে, বুদ্ধ পূর্ণিমায়। বাবা যতটা জাগ্রত, বাবা যতটা শক্তিশালী, বাবা যতটা মহিমা আছে, তত গুণ আমার মা চণ্ডী সর্বমঙ্গলা আর মহামায়া মহাকালী ততটা গুণ আছে। বাবা মায়ের ততটা শক্তি, বল, ক্ষমতাটা আছে। যখন মা ভাদরী মায়ের গায়ে আসে, তখন ভক্তরা বলে যে মায়ের কণ্ঠ, সুর সব কিছু আলাদা হয়ে যায়, কিন্তু মা চলে যাওয়ার পর
ভাদরে মা কিছু জানতে পারে না, সত্যি আমি কিছু জানতে পারি না, আর আমি কিছু বুঝতেও পারি না। মা চলে যাওয়ার পর আমি কিছু জানিও না, আর আমি বুঝতেও পারি না। যতক্ষণ না ভক্তরা বলবে যে মা আমাকে এই কথাটা বলে গেছে মা, তবে আমি বুঝতে পারবো, তার আগে নয়। আর জিনিস ছাড়ানোর পর যা কষ্ট আমার হয়, যার শরীরে জিনিস থাকে সেই জিনিস আমার শরীরে দিয়ে দেয়, আমার খুব কষ্ট হয়। তখন আমাকে আমার স্বামী পর্যন্ত ছুতে পারে না, আমার জন্মদাতা মাও পর্যন্ত ছুতে পারে না। আমার মা, স্বামী, আমার সন্তানরা চোখে জল খালি ফেলে যে কি করব, শুধু মাকে আর বাবাকে ডাকে যে তোমরা সুস্থ করে দাও। একটাই জিনিস, যে সমাধান কোনো না হলেও কোনো জায়গায় যদি না হয় বা কোনো যদি জানতে না পারো, এই মন্দিরে এসো, এই মন্দিরে এসে দেখে যাও মা চণ্ডী সর্বমঙ্গলা মহামায়া মহাকালী বাবা বীরেশ্বর ভক্তদের কিভাবে সমাধান করে, কীভাবে মা তাদেরকে বলে দিতে পারে। মা বলে দিতে পারে যে আমার মন্দিরে যেটা এসেছো, যেটা অন্য জায়গায় হয়নি, সেটা আমি পথ দেখিয়ে দিচ্ছি, সেই পথেই চলো, কিন্তু সমাধান পাবে। আমি বলবো না যে কোনো মন্দিরে সমাধান হয় না, সব মন্দিরেই কিন্তু সমাধান হয়, কিন্তু কেন হয় না সে কারণটাও আছে। তোমাকে মন খুলে ধৈর্য ধরে বিশ্বাস করে ভক্তি ভরে কিন্তু সব মন্দিরকেই যেতে হবে। তুমি যদি একটা পাথরকেও যদি ডাকো না বাবা ভোলানাথ বলে, সেই পাথরটাও কিন্তু সাড়া দেবে, কিন্তু তোমাকে ভক্তি ভরে ডাকতে হবে। ভক্তি, আমার বীরবিরেশ্বর মন্দির হচ্ছে ভক্তি। ভক্তি করে এসো, সবারই কাজ হবে। আর যেখানকেই যাও কেন তোমরা ধৈর্য হারা হয়ে যাও, যখন দেখো যে আমাদের হচ্ছে না, কিন্তু ধৈর্য হারা হলে হবে না, তোমার মনের ধৈর্যটা আনতে হবে, মনের বিশ্বাসটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তবে তোমার কিন্তু কাজ হবে। যেখানকেই যাও, যত দূর দূর যোথায় যোথায় দেখাতে যাবে, কিন্তু বীরবিরেশ্বরের মন্দিরে মা নেমে বলে দেয়, এইটা একটা সমাধান হয়ে যায়, যে মা নেমে সত্যি কথা বলে দেয়। কারুর ঘরে যদি পুরনো জিনিস থাকে, সেটা যদি জানতে না পারে, কিন্তু বীরবিরেশ্বরের মন্দিরে সেটা জানতে পারবে। এটা মহামায়া মহাকালী জয় আর চণ্ডী সর্বমঙ্গলার জয়। এটা মা সত্যি কথা টেনে এনে বলে দিতে পারবে। বহুত দিন ধরে তুমি ভোগ করছো শরীর নিয়ে, ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, কী কারণে হচ্ছে না, সেটা মা কিন্তু নেমে বলে দিতে পারবে যে এই কারণে হচ্ছে না। এইটাই হচ্ছে আমার সত্যি অলৌকিক ঘটনা। আমি আবার অন্য দিন বলবো। অনেক কিছু অলৌকিক ঘটনা আছে আমার বীরবিরেশ্বরে নিয়ে, আমার মা চণ্ডী সর্বমঙ্গলা নিয়ে, আমার মহামায়া মহাকালী নিয়ে। বহুত যুদ্ধ, বহুত লড়াই করে আমি এই জায়গায় এসেছি। আমার আমার বাবা এক দিয়ে এসেছিল, আমার বাবা, আমার দাদুও দিয়ে এসেছিল, আমার বাবাও দিয়ে এসেছিল, আমার স্বামীকেও সেই জায়গায় দিয়ে গেছে আমার বাবা। আর আমি এসেছি আমার মা চণ্ডী সর্বমঙ্গলার হাত ধরে আমি বাবাকে পেয়েছি। জন্মগত বাবা হতে পারে, কিন্তু বাবাকে আমি ছোটোর থেকে জল দিইনি কোনো দিন, মন্দিরে এসেছি, মন্দির পরিষ্কার করেছি, বাৎসরিক পুজোয় উপোস করেছি, ভক্তর পায়ে জল দিয়েছি, কিন্তু কোনো দিন বাবাকে আমি জল দিইনি। শিবশঙ্কর ভোলানাথ ছিল মন্দিরে, তাকে আমি জল দিয়েছি, কিন্তু আমার বাবাকে আমি কোনো দিন জল দিইনি। সেই বাবাকে আমি পেয়েছি আমার মা চণ্ডী সর্বমঙ্গলার হাত ধরে। সেই মা আমাকে হাত ধরে এই মন্দিরে এসেছি। জন্মগত ঠাকুর হতে পারে, কিন্তু বাবা সাহস ছিল না বাবাকে আমার জল দেয়া, কিন্তু মন থেকে ডাকতাম, বাবা, আমার বাবার তো সন্তান নেই, আমাদেরকে দু বোন দিয়েছো, তা আমি কি তোমায় সেবা করতে পাবো না, তোমার তোমার চরণতলায় ঠাঁই পাবো না, এটা আমি দিনরাত ভাবতাম, কিন্তু সুযোগ পাইনি, আর বলবারও সাহস পাইনি কাউকে। আমার বাবাকে কোনো দিনই আমি বলতে পারিনি যে বাবা, আমি বাবার সেবা কী করে করবো, আমায় বলে দাও, কিন্তু কোনো দিন বলিনি। কিন্তু যখন
আমাকেও ছোটোতে অনেক নিয়ে নিয়ে জায়গায় জায়গায় গিয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। কিন্তু কষ্ট পেয়েও আমাকে বাবা বীরেশ্বরী এই রাস্তায় যে নিয়ে আসবে আমি জানতাম না, যে বাবা আমার মধ্যে আমার হাত দিয়ে আমার হাতে জল নেবে, আমার হাত দিয়ে আমার স্বামীর হাতে জল নেবে, এটা আমি কোনোদিনই ভাবিনি আর জানতাম না। কিন্তু মা চণ্ডী সর্বমঙ্গলাকে সেই জায়গাটা আমার বীরেশ্বর করে দিয়েছিল বলে আজ আমার চণ্ডী সর্বমঙ্গলা আমার মাথায় চিরকাল থাকবে, আমার বাবা আমার মাথায় থাকবে, আমার মারা আমার বুকে থাকবে চিরকাল, যত কাল বেঁচে থাকবো, যত বড় ঝড় ঝাপটা আসুক, বেঁচে যেতে থাকি আমার বাবা মাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আজ আমি অন্য আরেকবার ভিডিও আনবো, সেই ভিডিওতে বলবো আমি কিভাবে চণ্ডী সর্বমঙ্গলাকে পেয়েছি, কিভাবে আমার বাবা বীরেশ্বরকে আমি পেয়েছি, কিভাবে আমার মহামায়া মহাকালীকে পেয়েছি, কিভাবে আমি এত বছর ধরে আমি মা বাবাকে সেবা করে গেছি, কিভাবে তাদের আরাধনা করে গেছি, সব পরে ভিডিও বলবো। জয় বাবা বীরেশ্বরের জয়, জয় মা চণ্ডী সর্বমঙ্গলার জয়, জয় মহামায়া মহাকালীর জয়।